আসসালামু আলাইকুম। এখন গরুর জন্য আমি ঘাস কাটতে এসেছি। এই ঘাস কাটতেছি, ঘাস কাটা হলে এই রাস্তাটাও তার সাথে সাথে পরিষ্কার হবে। ওই পাশ থেকে ঘাস কেটে আরো কিছু ঘাস এই পাশে কাটতে আসছে, এই সাথে সাথে রাস্তাটাও পরিষ্কার হচ্ছে, সাথে সাথে রাস্তাটাও পরিষ্কার হচ্ছে। ওই পাশে ঘাসগুলো কাটলাম, রাস্তাটাও পরিষ্কার হলো। এখন আমার ঘাস কাটা শেষ। ঘাস নিয়ে গরুর খামারে যাব, গরুকে খাবার দিব। ঘাস নিয়ে গরুর খামারে যাব। গরুর খামারে যে গরুকে খাবার দিচ্ছে। দেখেন, এই সূর্য উঠে গেছে। এই যে মরা মাছটা আছে, এই মাছটা তুইলা জঙ্গলি মাছ যে পাশে ওই পাশে পুষ্টিতে ফেলে দিতে হবে। এরকম যদি মাছ থাকে বারবার, তাহলে এখন মাছটা ফেলে দিচ্ছি। বাসার কাছে এসে পড়ছি। এখন ঘাস নিয়ে আমরা বাসায় যাব, আরামে যে গরুকে খেতে দিব। বাসার কাছে এসে পড়ছি। এখন ঘাস নিয়ে বাসায় গরু খামারে ঢুকবো। এখন খামারে ভিতরে যাব। এখন খামারে যাব, এই যাচ্ছি, এই গরুরে খাবার দিচ্ছি। এই যাচ্ছে। ভাই গরু তিনটা কেন? গরু তিনটা কেন? গরু সাতটা গরু ছিল, সাতটা গরু থেকে রোজ আমি চারটা বিক্রি দিয়েছি, এখন তিনটা আছে। আপনাদের 10 জনের দোয়ায় আমি বেশ ভালো লাভবান হচ্ছি। তার সামনে কুরবানিদের পর দিয়ে আবার আমি গরু তুলব। খামারে মোটামুটি কতগুলো গরু লালন পালন করা যাবে? এই খামারে 8টা গরু লালন পালন করা যাবে, 7টা গরু লালন পালন করবো, 8টা গরু। তাই আপনি এই খাবারের সামনে আবার এত জায়গা রাখছেন কেন, ফাঁকা জায়গা? এই খাবারের সামনে জায়গাটা রাখছি, এই গরু অনেক গরু আছে গুতা দেয়, পিছ দিয়ে গেলে লাফি দেয়। এর জন্য সামনেতে যাই এইভাবে আস্তে আস্তে যেভাবে খাওয়া দিলে আমি দিতে পারি, আমার দিতে পারে, বাবার ছেলে দিতে পারে। খাবার দিতে কোনো সমস্যা হয় না। গরু গুতি না গরু থাকে কোনো সমস্যা নেই, নির্ভয় চলা যায়, দেওয়া যায়। আর এই ফার্মের চতুর পাশে দেখেন কি সুন্দর করে আমি নেট দিয়ে মুসুরি ওর আগে ঘর ধরে দিয়েছি। একটা ঘরে মশা মাছি নেই, দেখেন গরু একটা মশা মাছি নেই। মজা মিলে বস্তার মতো ধরে রাখি। এগুলো জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। আমার গ্যাস খরচ কম হয়, লাকড়ি কম লাগে, এদিকে আমার সংসারে একটু সাশ্রয়। গরুর বজ্রগুলো আপনারা সংগ্রহ করে জায়গার মধ্যে রাখবেন বস্তা করে। এই বছরের তো ওই বছরও জ্বালানি হিসাবে ব্যবহার করতে পারবেন। বস্তায় থাকলে এগুলো কোনো সমস্যা হয় না, যেভাবে তুলে ঠিক সেভাবে থাকে। এগুলো আবার জ্বালানি হিসাবে ব্যবহার করেই আমি মাছের খাবার হিসাবে ব্যবহার করতে পারি। মাছের বেশ ভালো খায়। গরুর যে খাবারগুলো দিই মাছের খাবার দেখেন, গরুগুলো করে দিচ্ছি, পরিষ্কার হচ্ছে দিয়ে খাওয়ানো। এখন ঘরের মধ্যে পুরোটা পরিষ্কার করে দিচ্ছি, গরুগুলো ঘুমিয়ে ঘুমা। এখন গরুরে পুরা বসি খাবার এই নেও। তারটা অনেক বড় বানাইছি তো, এর জন্য এটা দিচ্ছি। এই দিচ্ছি। যারা একটা বা দুইটা গরু পালবেন, আমার মতো এইভাবে পরিষ্কার রাখবেন গোয়ালটা। এই পরিষ্কার রাখার পরে গরুগুলা সুস্থ থাকবে, সবল হবে, খাবার ভালো খাবে। সবসময় শুধু আমার মতো চেষ্টা করবেন, তাতে সফল হতে পারবেন তাড়াতাড়ি, আল্লাহ যদি করে সহায়। মশামাছি, রোগ জীবাণু, ভাইরাস বলতে সব চাও যাবে, ফাঁকে থাকবে দ্রুত, আপনার কোনো সমস্যা হবে না। সব ভাইয়েরা ছোট বড় যেই কিনা গরু ফার্ম করেন, রোগ জীবাণু ফাঁকে থাকবে। ব্লিচিং গুলো ছিটে দেবেন, মশামাছি গুলো ফাঁকে থাকবে। দেখেন এই ছিটে দেন, প্রত্যেক দিনই কিছু কিছু দেবেন।
একদিন বাদে 2 দিন বাদে দিতে থাকবে। এই দেখেন দিলাম, এইভাবে দিলে মশা মাছি ভাইরাস জাতীয় যে কোনো রোগ সব থাকে থাকে।